মিথ্যে কথা বলবার তুমি জায়গা পেলে না। 6 মাস কোন অন্নগত প্রাণীর পক্ষে সম্ভব আহার নিদ্রা না করে বেঁচে থাকতে পারে? তবে তাই যদি হয়ে থাকে, এই 6 মাস কেমন বস্তুকে তুমি তোমার ওই জীবিকা নির্ভর করেছো? এমনই কোন ধনে সেবা করেছি জানো না? বলো কন্যা। প্রত্যেক দিনে প্রভাতী কালে উঠে যেন ওই সূর্য দেবতাকে প্রণামে জানায়ে নিজ পতির চরণ ধৌত জলে সেবন করেছি। আর পরম পতির নামে গুণগানে গাইতে গাইতে আমি যে পরম পিতার মন্দিরে এসেছি গো। কি বললে? বাহ, দেবর্ষি নারদ, মামা আজকে এই মর্তের মানবকন্যা একই কথা আমায় শোনালো। আজকে বলছে মা গঙ্গা সাধনা করে মা গঙ্গার বুকের উপর দিয়ে 6 মাস ধরে বাঁচতে বাঁচতে এসেছি, আর ওই বদনে মধুমাখা হরিনাম গাইতে গাইতে এসেছি। যে হরিনামের বলে পাপী উদ্ধার হয়ে যায়, যে হরিনামের বলে পাষাণ গলে যায়, যে হরিনাম আমি এই পঞ্চমুখে গাইতে থাকি, সেই মধুমাখা হরিনাম ওই বদনে গাইতে গাইতে এসেছে। আর প্রতি চরণ ধোয়া জলকে চরণামৃত ভেবে সেই চরণামৃত প্রাণ করেছি। শান্তি শান্তি শান্তি। নারদ, আজকে এই মানব কন্যার মুখস্থিত বাণী শুনি আর এই মানব কন্যার বদন দর্শন করে আমি কি পাচ্ছি জানো নারদ? এই মানব কন্যা মর্তের সাধারণ মানব কন্যা নয়, এই মানব কন্যা হবে মর্তের কোনো মহাবৈষ্ণবী। আর সেই বৈষ্ণবী শক্তির বলে আজকে অসাধ্যকে সাধন করেছে নারদ। মামা গো, তাই তো আজকে আমার বড় জানতে ইচ্ছে করছে। জানি না এই মর্তের মানব কন্যা কোন কুলের কুলবধূ। দেখো মর্তের মানব কন্যা একটিবার তুমি ওই মুখে প্রকাশ করে খুলে বলো, তোমার ওই শ্বশুর মশাইয়ের নামটিকে একটিবার খুলে বলো। কোন গো বলো বলো। চম্প নগরের চন্দ্র সাধু চন্দ্র সাধে তাহার ঘরের আমি কুলবধূ ভেসে এলাম আমার প্রতি চম্পকনগরের চন্দ্র সাধু তাহার ঘরের কুলবধূ। এবার আমি মানব কন্যাকে চিনতে পেরেছি নারদ। মামা চম্পকনগরের চন্দ্র সাধু বলতে গেলে সেই চাঁদের কথা বলেছি, যে চাঁদ আমার ধ্যান আমার জ্ঞান আমার সাধনা ছাড়া কিছুই জানতো না। সেই চাঁদের ঘরে পুত্র হয়ে এসেছে আমার এই মন্দির প্রাঙ্গণে নারদ। মামা গো, নারদ, এবার বলতে পারো নারদ, আমি এখন কি বিচার করবো? মামা একদিকে আমার ভক্ত সেই চন্দ্রকান্ত সৌদাগর, অপরদিকে চেয়ে রাখো আমার কন্যা মনসা। আজকে আমার কন্যা মনসা আমার দিকে চেয়ে সে বলছে, পিতা পিতা গো, দেবঋষি জন্ম হয়েও কেন আমি দেব সবাই একটি আসন পাচ্ছি না। নারদ, এখন আমি ভক্তির বিচার করবো না, আমার নিজ কন্যা মনসার বিচার করবো নারদ। ওগো মামা, বলে দাও নারদ, বলে দাও। তুমি না নামে ধরেছ ভক্তবান কল্পতরু, নারদ ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকো। নারদ ওগো মামা, বলো বলো। আজ যদি ভক্তের মনের বাসনা পূর্ণ করতে না পারো, না পারি। যে হস্তে খোদাই করেছে বেদ আর পুরাণে ভক্তবান কল্পতরু নাম, নারদ সেই হস্ত দিয়ে বেদ পুরাণ হইতে ওই নামটি মুছে দিও। নারদ তাই গৌর হরি বলো হরি বলো। কি বললে নারদ, কি বললে? আবার তুমি আমায় স্মরণ করে দিচ্ছ সেই বাঞ্ছাকারী নামের কথা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো নারদ। শাস্ত্রে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু। আর সেই ভক্তির জন্য আমি নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ভক্তির হাতে প্রেমের তুলি, ভক্ত মাঝি যেদিকে ঘোরায় আমি সত্যই সেদিকে ঘুরি নারদ। তবে সত্যই যদি এই মানব কন্যার আমার ধ্যান আমার জ্ঞান আমার সাধনা করে এসে থাকে, যতই ওই মানব কন্যাকে আমি ধিক্কার দিই না কেন, যতই আমি তিরস্কার করি না কেন, সব উপেক্ষা করে ওই মানব কন্যা জয়ের বড়মাল্য পড়বেই পড়বে। দেখো মর্তের মানব কন্যা, তুমি সামান্য একজন মানব কন্যা হয়ে এসেছে আমার এই চরণ তলে, এবং আমার এই চরণের প্রতি কি বিশ্বাস নিয়েছে একবার খুলে বলো। এমন কি বিশ্বাস জানো? বলো। জীবনী মরণে শুধুমাত্র একজনকেই ভরসা করি, সে যে আর কেউ নাই না। বলো বলো। ঠাকুরে গো
তুমি আমি তুমি মাধুর গারপতি গর্ভবতী হারিয়েছি আমি আমার পতি আমার ভালো একবার করি ঠাকুর আমি গানে ফিরিয়ে দাও ওম ওম শঙ্কর দেবর্ষি নারদ, মামা আজকে এই মর্তের মানবকন্যা কি বলেছে শুনেছো নারদ? বলেছে ঠাকুর তুমি হলে দুর্গার প্রতি হারিয়েছে আমার প্রাণপতি, একটিবার ভালো মন্দ করিও বিচার। যে মানবকন্যা তার নিজ পতিকে হারিয়েও আমাকে যখন জগৎপতির আসনে বসিয়েছি, তখন কি ওই মানবকন্যার আমি অবিচার করতে পারি নারদ? তবে আমি বিচার করেছি নারদ, আমি বিচার করেছি ওই মানবকন্যা হাতির শঙ্খ শীতির সিঁদুর, এমনকি ওই মানবকন্যার মৃতপতি আমার পুনরায় প্রাণদানে দেবো। এ তো উত্তমই কথা মামা। তবে আমি দেবো নারদ, তার বিনিময়ে মানবকন্যা মাই কি দেবে? মামা কথাই কি বলে জানো নারদ? এমন কি বলে মামা? কিছু পেতে হলে কিছু দিতে হয়। মামা গো, আমি দেবো মানবকন্যার মৃতপতি দানে, তার বিনিময়ে মানবকন্যা মাই কি দেবে? হতভাগীর কাছে আমার গন্ধনে চাইছো মামা। মামা গো, আমি ওই মন্দির মানবকন্যার কাছে ধন সূর্য টাকা পয়সা কোনো কিছু চাই না নারদ। তবে আমি চাই ওই মন্দির মানবকন্যার কাছে, যদি ওই মন্দির মানবকন্যা তার মৃতপতি আমার এই রাঙা চরণ তলে ফেলে রেখে বিধবার বেশ দূরে রেখে সদবার বেশি সজ্জিত হয়ে কাঁচা সরার উপর পা রেখে হাস্য বদনে যদি নৃত্য করে আমার মনকে জয় করতে পারে, তবেই মানবকন্যার প্রতি জীবিত হবে না চেতনা। ঠাকুর এইটুকু বুঝতে পারলে না ঠাকুর? জিয়া ভাগিনী 6 মাস অনাহারে অনিদ্রায় আসতে পারে ভেসে তোমার চরণতলে, সে পতির জন্য প্রাণ বিসর্জন দিতে পারে। বাহ! আমি নাচিব খাইব, একটিবার কৃপা করে নৃত্যের আয়োজন করে দাও তো। দেবর্ষি নারদ, এইটি যখন আমার প্রস্তাবে রাজি হয়েছে, হয়েছে। তখন কাল বিলম্ব নয়, তবে এই মুহূর্তে তুমি আমার কৈলাস ধামে নৃত্যের আয়োজন করো। মামা, বলো নারদ। হতভাগী রঙে রয়েছে বৈধব্যের বেশ। নারদ, বৈধব্যের বেশি তো নৃত্য গানই করে ভালো লাগবে তো নারদ, মামা। তবে শোনো নারদ, মেয়েটিকে সদবার বেশে সজ্জিত করতে হবে। কিন্তু কোথায় নিয়ে গিয়ে? নিয়ে যাবে তোমার মামির বেশের মন্দিরে। তারপর তারপর তুমি কি করবে জানো? কি করব? তুমি একবার চলে যাবে সেই কুচনি পাড়ায়। কেন? ওই যে বেদপতি কলাপতি রম্ভপতি আছে, আছে। এদের সকলকে ডেকে নিয়ে আসবে। বেজে বেজে মামাই আমি সকলকে সঙ্গে লইয়া আসবো তোমার যাও, দেবী আমি অপেক্ষা সভায়। করে রইলাম নারদ। তাহলে আমি চলে গেলাম। যাও নারদ। ওম ওম শঙ্কর। ওগো কুচনির মেয়েরা, বলি কি গো কে? আরে আমি গো আমি। আমি করি না, যেই হও ভিতরে এসো। কিন্তু তোমাদের ভিতরে তো ঢুকবো গো, হ্যাঁ, সদর দরজায় তালা দিয়ে আছে। আরে তা নয়, তাহলে ভিতর থেকে আমাদের হুড়কু দেয়া। গেটে তালা মারা নেই। তাহলে ভিতর থেকে হুড়কু দেয়া আরে তা নয়, আমাদের গেট সদা সর্বদা খোলাই থাকে। সবসময় খোলা রাখো। তুমি কি নতুন মানুষ নাকি? তুমি কি জানো না কোনোদিন আসেনি আমাদের এই মন্দিরে? না আমি আসি নাই, আমার মামা আসে। তুমি বাইরে থেকে ঠেলা মারো আর ভিতরে ঢুকে এসো তাড়াতাড়ি করে। ধাক্কা দিব? হ্যাঁ, তাহলে এক ধাক্কায় তোমাদের ওই দরজা ভেঙে ফেলবো। দরজা দাদা। ভাঙলে আবার দরজা লাগিয়ে দিবে কে? এক ধাক্কা দিয়ে দেখি। কাঠের দরজা নাকি এত নরম দরজা হয়? একটু দেখি ধাক্কা মারবা তো। কিন্তু ব্যাপার হলো তোমাদের এই দরজার কবজাতে তেল মোবিল কতদিন দেওনি? তুমি জানো না, তার আগে বললো স্বর্গের শয়তান কি মনে করি আগমনে খুঁজে পাড়া। তোমরা সকলে চলো আমার সানে মামার দেবী সভায়। তোমার মামা দেব সবাই হ্যাঁ গো, যাবো না। যাবে না? না, কিন্তু কেন যাবে না বলো? নিত্যদিন তোমার মামার দ্বীপ সবাই যায়, নিত্য শিশু যখন আমরা করে চিনতে যাই, তোমার মামা কি বলে জানো? এমন কি বলে বলো? গলাটি শুক্র সন্ধ্যের কাঠের মতো করে বলে, ওরে বেদবতী, ওরে কলাবতী, সারাদিন মাধুগিরি করে যা পাই তাতে আমার গোবিন্দ সীমায় লেগে যায়। তাই? কোথায় পাই তোদের করি ভাই, শিশি কাজকালা দেখে আমাদের বিদায় করে দেয়। তাহলে তোমরা যাবে না? তোমার মামার গোবিন্দ আছে, আমাদের কি গোবিন্দ নেই? ও তোমাদের গোবিন্দ আছে?
যেতে পারি আমরা মিটমাট করে যাব। তবে মেটে মাটি কেমন বলো শুনি। শোনো। হ্যাঁ বলো। বলি করি না দিলে না জীবনা গো, ওই আমি না করি না দিলে বলো না জীবনা গো, আজি তোমার মমর দেবী ভাতে করি না দিলে বলো না জীবনা গো। ফিরে যাও যাও না রো, ফিরে যাও গো, করি না দিলে মোরা না জীবনা গো। ফিরে যাও যাও না রো, ফিরে যাও গো, করি না দিলে মোরা না জীবনা গো। একবারে হরি বলো হরি বলো হরি বলে বলো, করি না দিলে মোরা না জীবনা গো। শুনেছো আমরা কি বলেছি? এই জন্য বলি মামা তুমি ওই কুসুমি পাড়া যাও না, এদের কথাবার্তা ভাষা ভালো না। কেন? এরা কি বলছে জানো? কি বলেছি? এরা বলছে করি না দিলে না দেবো না। দেবঋষি আমরা নৃত্য করব না। ও মানে নৃত্য করবে না, করি না দিলে করবে না। কিছুতেই যাব না। আমার মামা তোমাদের দেয় না। দেব বলে দেয় না, কাঁচা কলা দেখিয়ে তাড়িয়ে দেয়। হ্যাঁ মামা না দিলে আজ আমি দেবো। কি দেবে? ওরে আজকের কহরি আমি দেব, তাহলে আমি নাচিতে যাব। আর আজকের কহরি আমি দেব। তাহলে আমি নাচিতে যাব। চলো চলো মামার দেবী সভাতে, আজকের কহরি আমি দেব। আমি না কেউ বাকি আর রইব না গো দাদা, সবাই মিলে মোরা নাচিতে যাব। যাব যাবে তো? যাব। সত্য বলছো? হ্যাঁ। তাহলে আমার সনে চলে এসো, আমার সঙ্গে চলে এসো, আমার সনে চলে এসো, আমার সঙ্গে চলে এসো, আমার মামার দেব সভাতে আমার সনে চলে এসো। আমার মামার দেব সভাতে আমার সঙ্গে চলে এসো। মুখে হরি বলে হরি বলে হরি বলি বলে আমার মামার দেব সভাতে। হরি বলে হরি বলে হরি বলে বলে আমার মামার দেবী সভাতে। বলো বলো। তবে এই অসময় নৃত্যের কারণে কি বলতে পারো? অসময় নৃত্যের কারণ কি জানো? বলো না। আজ এই মত্তধাম হইতে কি মানব রমণী এসেছে জানো? হ্যাঁ। তার মনের বাসনা হচ্ছে তার ভরাপতি প্রাণ দানে পাবে। কেউ যদি মরে যায় সে কি জীবিত হয় বলতে পারো? হ্যাঁ হয়। ছি ছি, সত্যই যদি হয় হ্যাঁ। সেই মর্তবা আসলে নাম কি বলতে পারো? তারই নামে হলো বেহলা। বাহ, কত সুন্দর নাম বেহুলা। আমার এই সখীরা ডেকে ডেকে কি বলে জানো? বলো বলো কেমন কি বলে?